আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো এই জন্য এখানে গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি একটু বেশি করে, শুকনো মরিচ নিয়েছি, সাথে কিছুটা কাঁচামরিচ নিয়েছি। যেহেতু আমি ঝাল ঝাল করে ভর্তাটা করব, এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো একটা পাতিল বসায় দিয়েছি, আর এখানে মাংসগুলো ছোট টুকরা টুকরা করে নিয়েছি। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিব, আর সামান্য পরিমাণে এখানে তেল ছিল তো আমার পাতিলে। তো এটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এখানেই আমি কিছুটা তেল দিয়ে দিব। তো এই ভর্তাটা এত বেশি ভালো লাগে, যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এই ভর্তাটা বানিয়ে খেতে পারবেন। তো তেল দিয়ে কিছুক্ষণ মাংসটা আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে বাকি যে উপকরণগুলো আছে এক এক করে দিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু রসুন সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য রসুনটা দিয়ে দিলাম। তো এখানে চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। এরপর এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম আদা যে কিউব করে রেখেছিলাম সেই আদাগুলো। এখন আমি এখানে শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিলাম। সবার শেষে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। তো চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়ে কিন্তু এটা নামিয়ে নিব। তো ভাজা আমার হয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু পাটায় বা বাটনায় করে নিতে পারেন, তবে আজকে আমি ব্লেন্ডারে করে নিব। তো এটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। চাইলে এখানে কিন্তু কিছুটা ধনিয়া পাতা অ্যাড করা যাবে, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো আসবে। তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি দিইনি। তো এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।